আপনি কি জানেন, আপনি যতই কাজ করুন না কেন, সরকার আপনার আয়ের একটা অংশ কেটে নিচ্ছে। তার নাম ট্যাক্স। আর কিভাবে কাজ করে ভারতের ট্যাক্স সিস্টেম, আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্যাক্স নিয়ে সবকিছুই, সোজা কথায় সরল বাংলাতে। ভারত একটি গণতান্ত্রিক দেশ, যার উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর এবং চারপাশে রয়েছে নানান ভূপ্রকৃতি, মরুভূমি, পাহাড়, সমতল ভূমি, নদী ও বন। ভারত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলির মধ্যে একটি। এখানে জন্ম নিয়েছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্ম। এছাড়াও ইসলাম, খ্রিস্টান, পার্সি ও ইহুদিরা বহু যুগ ধরে এখানে সহাবস্থান করছে। ভারতে 140 কোটি লোক বসবাস করে। জিডিপির দিক দিয়ে ভারত পঞ্চম স্থানে রয়েছে। ভারতের মোট জিডিপি 4.27 ট্রিলিয়ন মার্কিন ডলার। ভারতের আয়ের 80% আসে ট্যাক্স থেকে। ট্যাক্স মানে হলো কর, যা সরকার নাগরিকদের কাছ থেকে আদায় করে দেশের উন্নয়নের জন্য। এই টাকায় রাস্তা বানানো হয়, হাসপাতাল তৈরি হয়, শিক্ষা খরচ, সেনাবাহিনী, সবকিছু খরচ চালানো হয়। সোজা কথায়, আপনি যদি ইনকাম করেন বা কিছু কিনে থাকেন, তাহলে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্যাক্স দিচ্ছেন। ভারতের আয়কর ব্যবস্থা প্রথম চালু হয়েছিল 1860 সালের 24শে জুলাই। ব্রিটিশ ভারতের তৎকালীন অর্থমন্ত্রী স্যার জেমস উইলসন এই ব্যবস্থাটি চালু করেছিলেন। এই ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের পর সরকারের আর্থিক ক্ষতিপূরণ করা। এই প্রথম আয়কর আইনটি ছিল অস্থায়ী এবং নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য। পরবর্তীতে 1886 সালে একটি স্থায়ী আয়কর আইন প্রণীত হয়, যা 1918 সাল পর্যন্ত কার্যকর ছিল। বর্তমানে ভারতের আয়কর ব্যবস্থা পরিচালিত হয় 1961 সালের আয়কর আইন অনুযায়ী, যা 1962 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এই আইনটি আগের আইনগুলোর তুলনায় আরও বিস্তৃত এবং আধুনিক, এবং এটি আজও কার্যকর রয়েছে। এই ঐতিহাসিক ঘটনা স্মরণে ভারত সরকার প্রতি বছর 24শে জুলাই দিনটিকে আয়কর দিবস হিসেবে পালন করেন। ট্যাক্স মূলত দু ধরনের হয়: ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স, এই ট্যাক্স আপনি সরাসরি সরকারকে দেন। উদাহরণস্বরূপ, ইনকাম ট্যাক্স। যদি আপনার আয় নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স, এটা আপনি বুঝে বা না বুঝে প্রতিদিনই দিচ্ছেন। যখন আপনি দোকান থেকে কিছু কেনেন, তার উপর জিএসটি যুক্ত থাকে। এই জিএসটি আবার দোকানদার সরকারকে দেয়। ডাইরেক্ট ট্যাক্স আপনি সরাসরি দেন। ইনডাইরেক্ট ট্যাক্স আপনি পণ্য বা পরিষেবা কেনার সময় নিজের অজান্তেই দিয়ে ফেলেন। সরকারের ট্যাক্স সংগ্রহের প্রক্রিয়া খুবই নিয়মিত এবং সিস্টেমেটিক। 2025 সালে ট্যাক্সের রেট হলো 3 লাখ পর্যন্ত ফ্রি ট্যাক্স, 3 থেকে 6 লাখ 5%, 6 থেকে 9 লাখ 10%, 9 থেকে 12 লাখ 15%, এবং এভাবে সর্বোচ্চ 30% পর্যন্ত ট্যাক্স ব্যবস্থা রয়েছে। তবে এর সঙ্গে রয়েছে কিছু ডিসকাউন্ট, যেমন 80C ধারায় এলআইসি, পিপিএফ এসবের প্রতি আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার ট্যাক্সের পার্সেন্টেজ অনেক কম হয়। এছাড়াও 80D স্বাস্থ্য বীমার জন্য, অর্থাৎ স্মার্টলি প্ল্যান করে অনেক টাকা সেভ করা যায়। আপনি যখন মোবাইল কেনেন বা রেস্টুরেন্টে খান, আপনি আসলে জিএসটি দেন। জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি রেট সাধারণত 5%, 12%, 18% অথবা 28%ও হয়ে থাকে। এটি সম্পূর্ণ নির্ভর করে জিনিসের উপরে। যেমন দুধে 0% জিএসটি, জামা কাপড়ে 5%, রেস্টুরেন্ট বা খাবারের উপরে 5 থেকে 18%, এসি বা ফ্রিজ কিনলে 28%। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আপনি বছরে একবার আইটিআর মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন। আপনার ইনকামের উপর নির্ভর করে আপনি কতটা ট্যাক্স দেবেন তা নির্ধারিত হয়। ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে দোকানদার বা কোম্পানির পণ্যের উপর জিএসটি যোগ করে বিক্রি করে। সেই জিএসটি সরকারকে প্রতি মাসে বা 3 মাস অন্তর জমা দিতে হয়। এইভাবে পুরো ব্যবস্থাটি ডিজিটালাইজড হয়েছে। এখন অনেক কিছু অনলাইন ট্র্যাক হয়। যদি কেউ ট্যাক্স না দেয় বা ফাঁকি দেয়, তাহলে সেটা আইনত অপরাধ। সরকার জরিমানা বা জেল পর্যন্ত দিতে পারে। তাই সঠিক সময়ে ট্যাক্স ফাইল করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা দেখলাম ট্যাক্স কত প্রকার, ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট ট্যাক্স, সরকার কিভাবে ট্যাক্স গ্রহণ করে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।